এই দল যদি আমাকে কোনো সময় নগণ্য কর্মী হিসাবে নাও রাখতে চায়, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এখানে এসেছি। আগামীতেও ইনশাল্লাহ এই দলের সাথে আমি থাকব। দীর্ঘ 2 যুগেরও বেশি হয়ে গেছে এই দলের সাথে আমি কাজ করছি। 17 বছর শাসকের আমলে আমি একাধিকবার জেল খেটেছি, একাধিকবার হামলার শিকার হয়েছি, একাধিক মামলার শিকার হয়েছি। আমার বাবা সহ আমার ছোটো ভাই জেল খেটেছে এই আমার রাজনীতির জন্য। আর এই দল যদি কোনো সময়, আমি আগেও বলেছি, এই দল যদি আমাকে কোনো সময় নগণ্য কর্মী হিসাবে নাও রাখতে চায়, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এখানে এসেছি। আগামীতেও ইনশাল্লাহ এই দলের সাথে আমি থাকব। আর দেখেন, এখন জাতীয় ইলেকশন চলছে। এই জাতীয় ইলেকশনে আমাদের কাজ এখন ঘরে বসে থাকার কাজ না। এখন আমাদেরকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে যেভাবেই হোক ধানের শীষকে জয় করার লক্ষ্যে আমরা মাঠে কাজ করতে হবে। এখন অভিমানের সময় নয়। এখন অভিমান করে যদি অনেক নেতাকর্মী আছেন অভিমান করে ঘরে বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এখন ঘরে বসে থাকার সময় নয়। ধানের শীষ ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে এনে সংসদে আমাদের পার্লামেন্ট বসিয়ে তারপর আমাদের রেস্ট নেওয়ার সময় অনেক রয়েছে। আমরা আগামীতে সকল ভেদাভেদ ভুলে সকল সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে যেভাবে আন্দোলন সংগ্রাম করে এই গণতন্ত্র অব্যাহত রাখার জন্য এই ইলেকশন আয়োজন করা হচ্ছে, সেই ইলেকশনকে সামনে আরও গতিমান করার লক্ষ্যে, ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সর্বস্তরের নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। এবং ইনশাআল্লাহ আগামীতেও যেখানেই যত ধরনের প্রয়োজন আমাদের নেতাকর্মীরা সবাই ঠিক ওইখানে ঝাঁপিয়ে পড়বে ধানের শীষকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ।